1980 সালে সাইকোলজি প্রফেসর রিচার্ড ক্ল্যাক মানুষের একটা আজব মানসিকতা তুলে ধরে পুরো পৃথিবীকে চমকে দেন। এই জন্য তিনি কিছু সংখ্যক ভলেন্টিয়ারকে সংগ্রহ করেন এবং তাদের প্রত্যেকের মুখের মধ্যে মেকআপ করে রিয়েলিস্টিক স্কার ড্র করে দেওয়া হয়। এমন মনে হচ্ছিল তাদের মুখের মধ্যে কোনো একটা গভীর ক্ষত তৈরি হয়েছে। ক্ষত সহ ওই মুখটা তাদেরকে আয়নায় দেখানো হয়। তারপরে ভলেন্টিয়ারদেরকে বাইরে মানুষের সাথে কথা বলার জন্য পাঠানো হয়। কিছুক্ষণ পরে ভলেন্টিয়াররা যখন ফিরে আসে তখন এক এক করে তাদের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। তারা জানায় যে কথা বলার সময় তাদের মুখে ওই গভীর ক্ষতটা এঁকে দেওয়ার কারণেই মানুষ তাদের সাথে অদ্ভুত আচরণ করছিল। এন্ড হিয়ার কামস দ্য রিয়ালিটি। এই ভলেন্টিয়ারদেরকে বাইরে মানুষের সাথে কথা বলতে পাঠানোর আগে তাদের মেকআপ ঠিক করার নামে তাদের মুখের ওই স্কার বা ক্ষতটা আগে মুছে ফেলা হয়েছিল। কিন্তু তাদের মুখ থেকে যে ওই দাগটা মুছে ফেলা হয়েছিল তখন পর্যন্ত তারা সেটা জানতো না। মানে তারা যখন বাইরে মানুষের সাথে কথা বলছিল তাদের মুখে তখন আসলে কোনো দাগই ছিল না। তখন সাইকোলজির প্রফেসর রিচার্ড বলেন যে দাগটা মূলত তাদের মুখে না তাদের মনের মধ্যে ছিল, যেটার কারণে মানুষের স্বাভাবিক আচরণও তাদের কাছে অদ্ভুত মনে হচ্ছিল। আমাদের প্রত্যেকের জীবনে সেম কনসেপ্টটা কাজ করে। আমরা যখন নিজেরাই নিজেদেরকে অসহায় মনে করি তখন মানুষের স্বাভাবিক আচরণও আমাদের কাছে অদ্ভুত মনে হয়। এবং কথায় কথায় যখন নিজের কাছেই নিজেকে ছোট করে ফেলি তখন মানুষের সামান্য কথায় আমরা নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। পৃথিবী তোমাকে তোমার সামর্থ্য অনুযায়ী নয়, বরং তুমি নিজেকে কতটা ক্যাপাবল মনে করো সেই অনুযায়ী তোমাকে জাজ করে। কোনো একটা কাজ শুরু করার আগে তুমি যদি ওইটার জন্য নিজেকে যোগ্য মনে না করো তাহলে খেয়াল করবা যে ওই কাজটা তোমার জন্য কতটা কঠিন হয়ে পড়ে। মানে আমরা যা বিশ্বাস করি সেই অনুযায়ী দুনিয়াকে দেখা শুরু করি। কথায় আছে না যে যার মনের মধ্যে দুর্বলতা আছে সে বাইরের দুর্বলতাকে কিভাবে কাটিয়ে তুলবে। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেই কাজটাতে তুমি নিজেকে যতটা কনফিডেন্ট মনে করবা সেই কাজটা থেকে কোনো একটা ভালো রেজাল্ট বা আউটপুট বের করার পসিবিলিটিস ততই বেড়ে যাবে। সো প্রথমে নিজের চিন্তা এবং মাইন্ডসেট বদলাও।